হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, মিষ্টি আচার কীভাবে বানানো হয়। তো দেখে নিন রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, পুরো ভিডিওটি কোনো স্কিপ ছাড়াই দেখবেন। এরপর আমি ভিডিওটি শুরু করছি। দেখুন, আমি 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে ছুলে নেব। দেখুন, ছুলে নিচ্ছি। এরপর এগুলোকে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি, আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এর থেকে বীজটা ছাড়িয়ে নিলাম, আর এটার মধ্যে একটা প্লাস্টিকের মতো অংশ থাকবে, সেটাকেও কিন্তু বের করে নিতে হবে। দেখুন, ফেলে নিচ্ছি এটাও। এরকমভাবে কেটে নিতে হবে আমগুলোকে। দেখুন, সবগুলো আমি এরকমভাবেই কেটে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। তুলে নিচ্ছি। আমি কিছুক্ষণ জলটা ঝরতে দিয়েছিলাম। এরপর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি রোদে নামিয়ে দেব। দেখুন, নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যেন সব পিসগুলোতে নুন আর হলুদ লেগে যায়। এরপর আমি একটা কুলোতে সাজিয়ে নিচ্ছি। এগুলো অনেক ফাঁকা ফাঁকা দিতে হবে। এরপর আবারও বাকি যেগুলো ছিল সেগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা চালুনিতে নিয়ে নিয়েছি। এরপর রোদের মধ্যে আমি 2-3 ঘন্টা ধরে রেখে দেবো। দেখুন, আমার এগুলো ভালোই হালকা শুকনো হয়েছে, কিন্তু বেশি শুকনো করা চলবে না, না হলে কিন্তু আচারটা ভালো হবে না। আমি তাই 2-3 ঘন্টা রোদে রেখেছিলাম। এরপর আমি এটার মধ্যে যে মশলাটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। ফার্স্টে আমি নিয়েছি শুকনো লঙ্কা কয়েকটা, নিয়েছি মৌরি, নিয়েছি মেথি আর নিয়েছি গোটা জিরে। এরপর ভালো করে ভেজে নেওয়ার পর একটা সেন্ট যখন চলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা 3টে আর দিচ্ছি সর্ষে, গোটা সর্ষে। এরপর আমগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এরপর ভালো করে নাড়াচাড়া করে তেলটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো গুড়। যেহেতু আমার 2 কেজি আম, তার জন্য আমি এর মধ্যে ব্যবহার করেছি 1.5 কেজি গুড়। তো দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে একটু বেশি পরিমাণ গুড় ব্যবহার করেছি, কারণ আমরা সবাই মিষ্টি খেতে পছন্দ করি। তো মিষ্টি খেতে যদি না পছন্দ করেন তাহলে কম গুড় দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এরপর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু একবারেই সব গুড়টা দিইনি, ফার্স্টে একটু দিয়েছি, তারপর আবার দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে আম আর গুড় দুটোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরপর আবারও দিয়ে দিচ্ছি। ভালো করে গুড়টার সাথে মিশিয়ে নেব। এরপর আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে গ্রেট করে নেব। এটা কিন্তু পুরো মিহি করে গ্রেট করা চলবে না, হালকা আধো আধো করে নিতে হবে। এরপর দেখুন, গুড়টা কিন্তু ফুটে গেছে। আমগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা করে জল দিয়ে চলবে না, এই গুড়ের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, প্রায় গলে গেছে আমগুলো। আর ওপরে যে শক্ত অংশটা থাকবে সেটা কিন্তু থেকে যাবে, আর বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু একদমই গলে যাবে। দেখুন,
নাড়াচাড়া করে নিচ্ছি, এটাই কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আমি যে মশলাটা তৈরি করেছিলাম এরপর ওপর থেকে ভালো করে ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটার সাথে একদম মিশিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে কাচের জারে ভরে নেব। অবশ্যই এটা কিন্তু কাচের জার হতে হবে, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে একদিন ছাড়াই কিন্তু রোদে দিতে হবে। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। এটাকে 1 বছর অবধি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, আমি আবার আসবো আগামী রেসিপি নিয়ে। ধন্যবাদ।